আগরতলার ফায়ার ব্রিগেড চৌমনির কাছে সংঘটিত বিস্ফোরণের ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনার পরদিন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে মিথেন গ্যাস থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছিলেন। পুলিশের এই ধরনের অবৈজ্ঞানিক কথাবার্তায় সাধারণ মানুষের মধ্যে আরও সন্দেহ জেগেছে। প্রথম হলো, মিথেন গ্যাস কোথা থেকে হয়, কী কারণে হয় সেটাই স্পষ্ট নয় পুলিশের কাছে। পরিত্যক্ত জায়গায় নোংরা আবর্জনা থেকে মিথেন গ্যাসের সৃষ্টি হতে পারে, আবার পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক থেকেও মিথেন গ্যাসের জন্ম হতে পারে। কিন্তু যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেই জায়গা বা আশপাশ এলাকায় মিথেন গ্যাস তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিস্ফোরণ হয়েছে দ্বিতলে। সেফটি ট্যাঙ্ক থেকে যদি মিথেন গ্যাস তৈরি হতো তাহলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ছিল একেবারে নিচের তল কিংবা গ্রাউন্ড ফ্লোরে। আবার যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি তৈরি হয়েছে বেশি দিন হয়নি, ফলে সেফটি ট্যাঙ্ক থেকে মিথেন গ্যাস তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পুলিশের এই অযৌক্তিক দাবিকে মানতে পারছেন না এলাকার মানুষ। তাদের ধারণা কিছু লোকানোর চেষ্টা হচ্ছে। এর মধ্যে কেটে গেছে 5 দিনের বেশি সময়। অন্ধকারে হাতড়াচ্ছে পুলিশ। গ্যাস সিলিন্ডার কিংবা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরণ হয়নি। তাহলে কি করে এত বড় ঘটনা ঘটল? খবর নিয়ে জানা গেছে ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর একজন অ্যানাস্থেসিস্ট, পাশাপাশি তিনি বিভিন্ন ল্যাব পরীক্ষাও করেন, ফলে ঘরে অ্যানাস্থেসিয়া মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বলছেন ঘরে হয়তো কোনো রাসায়নিক মজুদ ছিল। অসাবধানতাবশত রাসায়নিকের বিক্রিয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে কোনো শক্তিশালী রাসায়নিক মজুদ থাকার সম্ভাবনা প্রবল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গ্রিল ভেঙে যায়, উপর থেকে নিচে পড়ে যান স্বামী স্ত্রী, দেওয়াল ভেঙে চৌচির হয়ে যায়। পুলিশ 2 দিন ধরে ঘটনার তদন্ত করে ফরেনসিক বিশেষজ্ঞরা বার কয়েক এই বাড়িতে গেছেন, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত ঘটনা কি তা জানতে পারল না আরক্ষা আধিকারিকরা, জানতে পারলেন না এলাকার মানুষ। এখনো অন্ধকারে হাতড়াচ্ছে পুলিশ। কখনো বলছে মিথেন গ্যাস থেকে, আবার কখনো বলছে তদন্ত চলছে। মিথেন গ্যাসের পাণ্ডুলিপি বানিয়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও এলাকার অধিকাংশ মানুষের ধারণা। পুলিশের একটা সূত্রে জানা গেছে এই ঘটনায় গুরুতর আহত ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বহিরাজ্যে পাঠানো হয়েছে। রূপা সূত্রধর কিডনি আক্রান্ত, দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। আর এই ঘটনায় ডাক্তার সূত্রধরের অবস্থা সংকটজনক বলে খবর। তার কাছ থেকেই পুরো ঘটনা জানতে পারত পুলিশ, কিন্তু এখন কথা বলার অবস্থানে নেই ডাক্তারবাবু। জানা গেছে বিস্ফোরণের ঘটনায় ফরেনসিক রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট না এলে বিস্ফোরণের কারণ সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তাহলে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে আগ বাড়িয়ে কি করে বললেন মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে? এতেই স্পষ্ট পুলিশ ঘটনা চাপা দিতে চাইছে। কি কারণে এত বড় ঘটনা চাপা দেওয়ার কৌশল নিয়েছে পুলিশ তা বোধগম্য নয় কারুর। ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে ত্রিপুরা পুলিশের ভূমিকা সন্দেহজনক। ভিজিলাই ত্রিপুরা।